বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু ছোট ছোট দেশ রয়েছে যাদের সামরিক শক্তি এতটাই বেশি যে একটা বড় দেশকে ধ্বংস করে দিতে সক্ষম, যার মধ্যে রয়েছে বাংলাদেশ। জি হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের সামরিক শক্তি দিন দিন যে উন্নতি ঘটেছে যে একদিন সেরা 10 শক্তিশালী লিস্টে পৌঁছে যাবে। কিন্তু যদি জাপান, তুরস্ক এবং পাকিস্তানের মতো খুবই শক্তিশালী দেশ বাংলাদেশের উপর আক্রমণ করে, তাহলে বাংলাদেশ কি ঠিকমতো জবাব দিতে পারবে? এই প্রশ্নের উত্তরে বলা যায় যে হ্যাঁ, কারণ বর্তমান সময়ে বাংলাদেশের কাছে এমন কিছু আধুনিক এবং শক্তিশালী অস্ত্র ও মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে যাদের সাথে যুদ্ধ করার আগে অন্য দেশকে 5 বার ভাবতে হবে। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি বর্তমানে বাংলাদেশের সামরিক শক্তি কতটা। তো ভিডিওটা স্কিপ না করে ফুল পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ কতটা শক্তিশালী। তো ভিডিওটা শুরু করা যাক। দক্ষিণ এশিয়ায় অবস্থিত বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। দেশটি ছোট হলেও গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের 147টি দেশের মধ্যে বাংলাদেশ 35 থেকে 37তম স্থানের মধ্যে ওঠানামা করে। বাংলাদেশের স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে খুবই আধুনিক এবং কঠিনতম ট্রেনিং দেওয়া হয়ে থাকে, যে কারণে সমস্ত রকম পরিস্থিতিতে যুদ্ধ করতে যথেষ্ট সাহস রয়েছে বাংলাদেশের এই 3 বাহিনীর কাছে। বর্তমানে বাংলাদেশের কাছে মোট সৈন্য রয়েছে 2,04,000, যার মধ্যে রিজার্ভ সৈন্য রয়েছে 6,800 এবং প্যারামিলিটারি ও সহযোগী সৈন্যের কথা যদি আলোচনা করি তাহলে 68,50,000 সৈন্য রয়েছে বাংলাদেশের কাছে, যা এক বিশাল সেনাবাহিনী। এবারে যদি যুদ্ধ ট্যাঙ্কের কথা বলা হয় তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 330টি এবং বাংলাদেশের বেশিরভাগ যুদ্ধ ট্যাঙ্ক মূলত চীন দেশ থেকে নেওয়া হয়ে থাকে, যার মধ্যে অন্যতম হল T-59G দুর্জয় এবং 147টি পুরনো দুর্জয় ট্যাঙ্ক বাংলাদেশের গাজীপুরে মডিফাই করে খুবই আধুনিক মডেলের তৈরি করেছেন, যেটিতে 125 মিলিমিটারের গান, আধুনিক ট্রেকিং সিস্টেম, নাইট ভিশন গ্লাস এবং 3rd জেনারেশনের আর্মার রয়েছে, যা ট্যাঙ্কের সুরক্ষা ও আক্রমণ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এছাড়াও রয়েছে 44টি MBT-2000 ট্যাঙ্ক এবং এটি বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী এবং ভারী মেইন ব্যাটেল ট্যাঙ্কগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও রয়েছে 44টি VT-5 লাইট ট্যাঙ্ক। বাংলাদেশের ভৌগোলিক অবস্থা যেমন কাদামাটি, নদী এবং পাহাড়ি এলাকা আলোচনা করে চীনের এই VT-5 লাইট ট্যাঙ্ক কেনা হয়েছে, কারণ ওজন কম হওয়ার কারণে যে কোনো জায়গা থেকে যুদ্ধ করতে সক্ষম। এছাড়া 620টিরও বেশি বাংলাদেশের সেনাবাহিনীর কাছে আর্টিলারি গান এবং রকেট প্রজেক্টর সিস্টেম রয়েছে, যেখানে সেলফ আর্টিলারির সংখ্যা রয়েছে 36টি। আর এই 36টি আর্টিলারি সার্বিয়ার কাছ থেকে কেনা হয়েছে, যেগুলোর রেঞ্জ 32 থেকে 41 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দিতে সক্ষম। এবং ডাউট আর্টিলারি রয়েছে 487টি, যার মধ্যে অন্যতম হল T-54, T-59 ও TO-56 এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি M-56। আর এই সমস্ত আর্টিলারি বাংলাদেশের সেনাবাহিনী মূলত বর্ডারের চারপাশে প্রস্তুত করে রেখেছে। শুধু তাই নয়, বাংলাদেশের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য তুরস্ক এবং চীনের কাছ থেকে 103টিরও বেশি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম কিনেছেন বাংলাদেশ। এই তো গেল বাংলাদেশের স্থলবাহিনী। এবারে যদি বাংলাদেশের নৌবাহিনীর ক্ষমতার কথা আলোচনা করি তাহলে বিশ্বের বেশ কিছু শক্তিশালী নৌবাহিনীর মধ্যে বাংলাদেশ একটি। বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীর কাছে মোট সৈন্য রয়েছে 30,000 এবং সমুদ্রের চারপাশে বাংলাদেশকে সুরক্ষার জন্য মোট যুদ্ধজাহাজ রয়েছে 100টি, যার মধ্যে 5টি খুবই আধুনিক প্রযুক্তির বড় যুদ্ধজাহাজ এবং এই জাহাজগুলো মূলত চীন দেশ থেকে নেওয়া হয়েছে। আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশের বেশিরভাগ যুদ্ধ সামগ্রী মূলত চীন এবং তুরস্কের কাছ থেকে ক্রয় করে থাকেন। এছাড়াও সাবমেরিন রয়েছে 2টি এবং এই সাবমেরিনগুলো ডিজেল চালিত ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন, যেগুলোতে খুবই আধুনিক প্রযুক্তির সিস্টেম রয়েছে। যদি কোনো দেশের সাবমেরিন বাংলাদেশের আশেপাশেও আসেন তাহলে অটোমেটিক ধরা পড়ে যাবেন, কারণ চীনের তৈরি এই সাবমেরিনগুলোতে এমন আধুনিক রাডার সিস্টেম রয়েছে যে এক নিমেষে দুশ্মনকে ধ্বংস করে দিতে সক্ষম। এছাড়াও ফ্রিগেট রয়েছে 7টি। বাংলাদেশের সবচেয়ে বড় এবং শক্তিশালী 7টি ফ্রিগেট অত্যাধুনিক এবং এর সাথে সাথে
সাথে অ্যান্টিশিপ মিসাইল যুক্ত এবং অ্যাটাক হেলিকপ্টার ওঠানামার সুবিধা রয়েছে এই ফ্রিগেটগুলোতে। এছাড়াও বাংলাদেশের নৌসেনার কাছে করভেট রয়েছে 6টি, আর এই করভেটগুলো খুবই আধুনিক। এই করভেটগুলো যে কোনো দ্রুতগামীর মিসাইল বহন করে নিয়ে যেতে সক্ষম। এছাড়াও পেট্রোল ভেসেল রয়েছে 6টি, আর এই সমস্ত পেট্রোল ভেসেলগুলো সম্পূর্ণ বাংলাদেশ নিজেই তৈরি করেছেন। আপনাদেরকে বলে রাখি, বর্তমানে যুদ্ধের সবচেয়ে বড় এবং আধুনিক কৌশল হলো বিমান বাহিনী, যা বাংলাদেশের বিমান বাহিনী বর্তমানে যথেষ্ট শক্তিশালী অর্জন করেছেন। কারণ বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর কাছে মোট সৈন্য রয়েছে 17,400 জন এবং বাংলাদেশের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 44টি, যার মধ্যে চীনের তৈরি চেংডু F7 রয়েছে 36টি, MiG-29 রয়েছে 8টি এবং এই বিমানগুলো মূলত রাশিয়ার তৈরি, যেটি ভারতের কাছেও বেশ কয়েকটা রয়েছে। শুধু এখানেই শেষ নয়, যে কোনো জরুরি প্রয়োজনে বা যুদ্ধের সরাসরি আঘাত হানার জন্য বেশ কয়েকটা লাইট কমব্যাট যুদ্ধ বিমান রয়েছে বাংলাদেশের কাছে, যার মধ্যে রয়েছে ইয়ক 130 এবং FT7। এছাড়াও ট্রান্সপোর্ট বিমান রয়েছে 13 থেকে 14টি, অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 20 থেকে 25টি। শুধু এটাই নয়, তুরস্কের তৈরি বায়ার রাক্তার ড্রোন রয়েছে বেশ কয়েকটা এবং এই ড্রোনগুলো এতটাই ভয়ঙ্কর যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। বর্তমানে বাংলাদেশের কাছে কোনো রকম হাই রেঞ্জ বা দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল নেই, কিন্তু মিড রেঞ্জের এয়ার ডিফেন্স, অ্যান্টিশিপ এবং প্রিসিশন গাইডেড মিসাইল সিস্টেম রয়েছে বেশ কয়েকটা। তবে 2030 সালের মধ্যে বাংলাদেশ তাদের নিজস্ব মিসাইল তৈরির পরিকল্পনা করেছেন, যে কারণে বর্তমানে বাংলাদেশের মোট সামরিক বাজেট 3.4 বিলিয়ন মার্কিন ডলার এবং এই বাজেট আরও বাড়ানোর জন্য বছরের পর বছর বাংলাদেশের সেনাবাহিনীকে শক্তিশালী করে তুলেছে। তো এই ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারলেন যে বাংলাদেশ বর্তমানে কতটা শক্তিশালী। তো আপনাদের মধ্যে কারা কারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।